প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা বিষয় খুব আক্ষেপ হয় জানো। আগের দিনই আমি আর তোমার সৃঞ্জয়দা আলোচনা করছিলাম। মেগাস্টার শাকিব খান যে সময় যৌথ প্রযোজনার কাজগুলো করলেন, যেমন নবাব, শিকারী, চালবাজ, ভাইজান এলোরে, সেই মোমেন্টটায় পশ্চিম বাংলার সিনেমা হলগুলোতে মেগাস্টার শাকিব খানের একটা ক্রেজ তৈরি হচ্ছিল, বা আমরা বলতে পারি একটা ক্রেজ তৈরি হয়েছিল। তারপরে নানান কারণে কোভিড চলে এলো, আরো বেশ কিছু ইস্যুস। তার ফলে কি হলো, পশ্চিমবাংলায় মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো দিনের দিন রিলিজ হওয়া বা রিলিজের 10 দিন 15 দিনের মধ্যে রিলিজ হওয়ার ব্যাপারটা প্রায় উঠে গেল বললেই চলে। যদিও আমরা দেখেছি তুফান সিনেমাটা রিলিজ করেছিল পশ্চিমবাংলায়, বাট তা বাদে তো প্রিয়তমা রিলিজ করেছিল, তাও অনেক পরে, মানে বাংলাদেশ রিলিজের অনেক পরে। এ বাদে তো আর তেমন কোনো সিনেমা পশ্চিমবাংলায় রিলিজ করেনি রিসেন্ট টাইমে মেগাস্টার অভিনীত সিনেমা। তো ওয়েস্ট বেঙ্গলে একটা স্ট্রং ফ্যান বেজ তৈরি হওয়া কোথাও গিয়ে যেন আটকে গেল, একটা থমকে গেল নানান পরিস্থিতির কারণে। যদি সেই দিনটা আবারও ফিরে আসে, আমরা যারা পশ্চিমবাংলাবাসী মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখতে অনেক বেশি ভালোবাসি, কারণ প্রতিদিন আমার কাছে এরকম অনেক মেসেজ আসে যে দিদি, আমি ওয়েস্ট বেঙ্গলের অমুক জায়গা থেকে বলছি, মেগাস্টার শাকিব খানের সিনেমা কবে সিনেমা হলে গিয়ে দেখতে পারবো। তো তাদের জন্য কিন্তু একটা অনেক বড় আনন্দের বিষয় হবে। আমি বলছি না বিশাল বড় করে রিলিজ দিতে, কিন্তু ধীরে ধীরে আবার শুরুটা কি করা যায় না? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করছিলাম জানো, রিসেন্টলি মেগাস্টার শাকিব খানের যে যে প্রজেক্টগুলো রিলিজ করলো বাংলাদেশে, পশ্চিম বাংলা থেকে এরকম অনেক মানুষ আছেন যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন। আর একটা মানুষকে নিয়ে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করা শুরু করবে, সেই মানুষটাকে নিয়ে পড়াশোনা তাকে করতেই হবে, তা না হলে কন্টেন্টের ডেপথ বাড়বে না। আর পড়াশোনা করতে যদি তুমি শুরু করো, তাহলে মেগাস্টার শাকিব খানের যে অ্যাচিভমেন্ট, তার যে স্ট্রাগল, তার যে লড়াই, তুমি মানুষটাকে পছন্দ করতে বাধ্য হবে। মেগাস্টার শাকিব খানের একটা স্ট্রং ফ্যান ফলোয়িং কিন্তু পশ্চিম বাংলায় আছে। আমি আবার বলছি, স্পেশালি আসামের দিকে, দক্ষিণ কলকাতার দিকে, মেদিনীপুরের সাইডে ডেফিনেটলি আছে, মুর্শিদাবাদের সাইডে, এই জায়গাগুলোতে কিন্তু মেগাস্টার শাকিব খানের ফ্যান বেজ আছে। তাই ধীরে ধীরে যদি এই দিনটা আবার ফিরে আসতো, যে যে সিনেমাগুলো নিয়ে প্রচুর হাইপ থাকবে, আমি বলছি না মানে প্রতিটা সিনেমা দিতে হবে পশ্চিমবাংলায় রিলিজ, কিন্তু একটা তুফানের মতন প্রজেক্ট, একটা বরবাদের মতন প্রজেক্ট, একটা তাণ্ডবের মতন প্রজেক্ট, এই প্রজেক্টগুলো কেন পশ্চিমবাংলাবাসী দেখা থেকে, সিনেমা হলে দেখা থেকে বিরত থাকবে? কবে ওটিটিতে আসবে, তীর্থের কাকের মতন বসে থাকা, তখন ওটিটিতে দেখবে তারা। কেন? এই বিষয় নিয়ে অনেক আগেই ভিডিও বানিয়েছি। প্রথম দিকে যখন বানাতাম, তখন অনেকেই মেসেজ করে বলতো যে দিদি, পশ্চিমবাংলায় ছবি রিলিজ দিলে তো দিনের দিন পাইরেসি হয়ে যাবে, তাই কেউ দেয় না। তাহলে এখন কিভাবে পাইরেসি হচ্ছে? বাংলাদেশ থেকে কিভাবে সার্ভার কোয়ালিটি লিক করে পশ্চিমবাংলায় বা ইন্ডিয়ায় কি রিলিজ হচ্ছে সেই ছবিগুলো? হচ্ছে না তো। সো এগুলো সব বকওয়াস কথা। আর শুধু ইন্ডিয়া বলে নয়, অন্যান্য কান্ট্রিতে যখন মেগাস্টারের ছবি গিয়েছে আমরা দেখেছি সেই পরিস্থিতি। অন্য কান্ট্রি থেকেও লিক করেছে ছবি, মানে কোনো একটা মাল্টিপ্লেক্সে চলছিল, সেখান থেকে রেকর্ড করে তোলা ছবি, সেটা পাইরেটেড হয়েছে। সো ওই দিন এখন ভুলে যাও যে ইন্ডিয়ায় রিলিজ হলেই পাইরেসি হবে। আর পাইরেসি হলেই বা কি, পাইরেসি হলেই বা কি, ইন্ডিয়ায় যে ছবিগুলোর প্রচুর হাইপ থাকে, সেই ছবিগুলো দিনের দিন এইচডি কোয়ালিটিতে পাইরেসি হয়। আমি মানছি ইন্ডিয়ার প্রচুর প্রচুর ছবি তাদের নিজের দেশের ছবি পাইরেসি করে দেয়, অন্য দেশের ছবি তো করবেই, তারা তাক মেরে বসেই থাকে। কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্স যদি একবার ডিসাইড করে নেয় যে আমি অমুক ছবিটা হলে গিয়ে দেখবো, তাহলে তারা কিন্তু হলে গিয়ে দেখে ছবি। এর প্রমাণ অনেক দিতে পারি, অনেক। শাহরুখ খানের পাঠান, জওয়ান, ডাঙ্কি, ধুরন্ধর, ধুরন্ধর 2, অ্যানিম্যাল, আর কত চাও বলো, আর কত চাও বলো। এরপরেও আরো অনেক অনেক ঝুড়ি ঝুড়ি উদাহরণ দিতে পারি। তো যাই হোক, দেখা যাক আবার সেই ধারা কবে শুরু হয়। সত্যি বলতে কি, আমি ভীষণ নিজে উৎসাহী হয়ে বসে আছি এই অ্যানাউন্সমেন্টটা পাওয়ার জন্য, যে আবারও এসকে মুভিজের ব্যানারে মেগাস্টার শাকিব খান কোনো একটা প্রজেক্ট সাইনিং করলেন, মানে যৌথ প্রযোজনায় হবে সেই ছবি। বাংলাদেশ থেকে কোনো প্রযোজনা সংস্থা, আর কলকাতা থেকে
এসকে মুভিজ। তাই যদি হয়, হয়তোবা পশ্চিমবাংলায় রিলিজ দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও হবে, অথবা এসভিএফ এর মতন প্রোডাকশন হাউস যদি যুক্ত থাকে, তাহলে হয়তোবা চিন্তা ভাবনা করা যেতে পারে যদি পশ্চিমবাংলার এসভিএফ যুক্ত হয়। কারণ এসভিএফ বাংলাদেশও কিন্তু এখন অফিস করে ফেলেছে। তাই যখনই এসভিএফ বাংলাদেশ থেকে কোনো ছবি প্রডিউস হচ্ছে, মোস্ট প্রবাবলি সেটা যৌথ প্রযোজনায় আসছে কিনা আমি জানি না, বা এটা আমি ঠিক শিওর নই, তো শিওর না হয়ে বলাটা ঠিক নয়। বাট এসকে মুভিজের সঙ্গে কোলাবোরেশনে যদি ছবি হয়, সেটা তো কমপ্লিটলি দুই দেশের যৌথ প্রযোজনাতেই হবে। তাই হয়তোবা পশ্চিমবাংলাবাসী যারা মেগাস্টারের ছবি দেখার জন্য ওয়েট করে, তারা একটুখানি আনন্দ পাবে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে? কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।